তা ধ্রুব মহারাজ যেই না প্রশ্ন করেছে, প্রভু এ তো মানুষের হাড়, বলে হ্যাঁ ধ্রুব, ওই মানুষের হাড়ের ভিতর দিয়ে কৃষ্ণ নামের প্রতিধ্বনি পাচ্ছে। ধ্রুব প্রশ্ন করলো, ঠাকুর হাড়ে কৃষ্ণ বলে? এটা কোনোদিন হতে পারে যে মানুষের হাড় কৃষ্ণ নাম বলবে? কি করে বলবে? বলে বলে ধ্রুব বলে, কারণ এই জগতে ত্রিলোকের বড় বৈষ্ণব যিনি হচ্ছেন বাবা ভোলানাথ, আর এই ভোলানাথের গলায় ছিল বাবা হাড়ের মালা। হরি বল। এই হাড়ের মালা বাবা কোন হাড়ের মালা? যেমন তেমন হাড় নয়, মানুষের হাড়, তবে যে কোনো মানুষ নয়। বাবা ভোলানাথ তো বৈষ্ণব। কোন ভক্ত যদি দেহ ত্যাগ করবার সময় হয়, বাবা সেই ভক্তের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে। যে কোনো মানুষের হাড় বাবা গলায় পড়ে না। বাবার তো সব থেকে প্রিয় জায়গা হচ্ছে বাবা শ্মশান। কেন শ্মশানে থাকে জানো? মরা পুড়িয়ে যখন ছাইগুলো ফেলে চলে আসে, বাবা ওই ছাই ভস্মগুলো মাই গায়ে মাখে। তবে যে কোনো ছাই নয়, যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে, সেই কৃষ্ণ ভক্তের ছাই বাবা সারা গায়ে মাখে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর ওই ছাই খুঁজতে খুঁজতে যদি এক টুকরো হাড় পেয়ে যায়, বাবা জানে কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখে, যদি এই জগতে কোনো ভক্ত কৃষ্ণ নাম বলতে বলেতে, যদি তার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তার হাড়ের ভিতরে বাবা কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজে। তাই তো বাবা হাড়ের মালা করে গলায় পড়তো। কেন? বাবার ভয় হতো যদি কোনোদিন আমি কৃষ্ণ নাম ভুলে যাই, এই মানুষের হাড় যদি আমার গলায় থাকে, ওই হাড়ের মধ্যে কৃষ্ণ নামের ধ্বনি বাজে। এই যে তাই এই যে কৃষ্ণ ভক্তে হাড় বটে, এই হাড়ের মধ্যে কৃষ্ণ বলে। এই পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কত সহিষ্ণুতা দেখেন। বৈষ্ণব হলে হবে না, ত্রিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদিন কীর্তনিমা সদা হরি। আগে বৈষ্ণবতা অর্জন করতে গেলে বাবা সহিষ্ণুতা লাগবে। যেমন দেখেন গাছ দাঁড়িয়ে থাকে, এই এত রোদ এত গরম, কোনদিন গাছ তো বলে না আমার একটু এসি লাগিয়ে দাও, বলে না আমার একটু গাছের গায়ে পাখা লাগিয়ে দাও। সারাক্ষণ বৃষ্টিতে ভিজবে, অথচ ওই গাছ আমাদের অক্সিজেন দেয়। আর আমরা এমন দুর্ভাগা জীব, আমরা ওই গাছের ডালপালাগুলো ছিটে দিই, তবু কিন্তু গাছ প্রতিবাদ করে না, একই ভাবে দাঁড়িয়ে থাকে। কত কষ্ট সহ্য করে। বৈষ্ণব যদি হয়েছ, আগে তোমার আচরণটা ওই রকম হতে হবে, তবেই তুমি বৈষ্ণবতা অর্জন করতে পারবে, তার আগে নয়। তো আজকের বাবা ভোলানাথ আপনারা জানেন, সমুদ্র মন্থন করে ভালো ভালো জিনিসগুলো যখন উঠেছিল, দেবতাগণ আর অসুরগণে সব ভাগাভাগি করে নিল। আর মায়েরা যখন কালকুরি বিষটা উঠেছিল, তখন আর দেবতারা নেবে না, আর অসুররাও নেবে না। আর ওই যদি যে বিষটা উঠেছিল বাবা, ওটা যদি একবার পৃথিবীতে পড়তো, পৃথিবীটা লয় প্রলয় হয়ে যেত। তাহলে দেবতারা এতক্ষণ টানাটানি করছিল, এটা আমার ওটা আমার, অসুররা বলছিল ওটা আমার সেটা আমার, কিন্তু যেই না ওই বিষটা উঠলো, কেউ আর ধারে কাছে নেই, সবাই পালিয়ে গেছে। পরম বৈষ্ণব মনে মনে ভাবলেন, মৃত্যু যদি হয় আমি মরব, কিন্তু জগতে যেন সবাই ভালো থাকে। যার জন্য কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই একার জন্য কৃষ্ণকে গোলক থেকে ডাকেনি, গোটা সমাজের মঙ্গলের জন্য তিনি 12 বছর তুলসী ভাসিয়ে রেখেছিল। নিজের ব্যক্তিগত মঙ্গল নয়, সবার মঙ্গলের জন্য। তা সেই বাবা যখনই বিষটা উঠল না, নিজেই পান করেছিল। নারদ মুনি প্রশ্ন করেছিল বাবা ভোলানাথকে, আচ্ছা ভোলানাথ,
তুমি যে বিষটা খেলে, আচ্ছা বিষটা খাওয়ার পর তোমার ওই কণ্ঠে আটকে গেল কেন? তুমি ভিতরে তো একটু দিতে পারতে, তুমি কণ্ঠে আটকে রেখে দিলে কেন? যার জন্য বাবার নাম হলো নীলকণ্ঠ। এই কণ্ঠে দেখবেন বাবার একটু নীল মতো হয়ে আছে, কারণ ওই বিষটা ওইখানে আটকে গেছে, এর ভিতরে আর যায়নি। তা নারদ মুনি তো বড় চালাক, প্রশ্ন করেছিল ভোলানাথকে, বলো ভোলানাথ, ত্রিদেবের মধ্যে তুমি একটা দেব, তাহলে বলো ওই যে বিষটা উঠলো তুমি কণ্ঠে ধরলে ভিতরে দিলে না কেন? বলে ওহে দেবর্ষি, আমি ভিতরে দেব কেমন করে তুমি বলতে পারো? আমি যখন নয়ন মুদ্রিত করে ঘুমায়ে থাকি, আমি দেখি আমার হৃদয়ে মাঝে গোবিন্দ দাঁড়ায় আছে। যখন আমি চলাফেরা করি দেখি আমার হৃদয়ে গোবিন্দ বাসা বেঁধে আছে। যখন আমি ধ্যানস্থ হয়ে যাই তখনই দেখি গোবিন্দ আমার হৃদয়ে আছে। তাহলে বলো দেবর্ষি, যে হৃদয়ে আমার ভগবান বাস করে, বলো বলো নারদ, সেই হৃদয়ে কেমন করে এই বিষ তুলে দেব? তাই আমি কণ্ঠে আটকে রাখলাম কেন জানো? আমি কষ্ট পাই পাবো, এই জগতে প্রতিটা ভক্তের হৃদয়ে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। বিষ যদি আমার হৃদয়ে যায় তাহলে আমার গোবিন্দ বড় বড় ব্যথা পাবে। আমি পাই তুমি বিষ কণ্ঠে ধরলাম, আমার গোবিন্দ বড় বড় ব্যথা পাবে। তাই তো নারদ তোমার চরণ ধরে বলি, এই জগতে যত যত ভক্ত আছে সবার হৃদয়ে আমার গোবিন্দ বাসা বেঁধে আছে। শুধু একবারে ডাকার অপেক্ষায় বসে থাকে, যে জন ডাকার মতো ডাকতে পারে, যে জন ভালোবাসার মতো বাসিতে পারে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তির ডাকে আমারে দয়াল ছুটিয়া, যে জনে কাদা প্রাণী যে জনে কাদা প্রাণী একেবারে ডাকারে মতো তারে ডাকিতে পারে, সেই ভক্তের ডাকে দয়াল ছুটে আসে। তাহলে আপনারা বলেন বাবা ভোলানাথ প্রমাণ করে দিল, হাড়ের মালা গলায় দিয়ে কেন মানুষের হাড়েও কৃষ্ণ নামের প্রতিধ্বনি হয়। যদি একজন ভক্ত অহর্নিশি এই বদনে কৃষ্ণ নাম ছাড়া আনে বলে না, যে জন কৃষ্ণ নাম ছাড়া আনে জানে না, সেই ভক্ত যদি কোনদিনে দেহ রাখে, সেই ভক্তের মৃত্যুর পরেও সেই ভক্তের ওই মরা দেহের যদি হার নেওয়া যায়, সেই হারে কৃষ্ণ 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 বলে, যে জনে কৃষ্ণ যে জনে কৃষ্ণ ছাড়া আন জানে না, সেই ভক্তের হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে। এই জগতে ভক্ত যদি হতে চাও তাহলে কি করতে হবে জানো? ভক্তের পদ ধুলা ধুলা গায়ে মাখো, ধুলা গায়ে মাখো আনন্দ মনে, ভক্তের পদ ধুলা গড়াগড়ি দাও। এই যে ভক্তের পদ ধুলা নয়, গোপী পদ রেণু। কি গো, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আমারে ভগবান ভক্তির পদ ধুলা পাবানের জন্য তাদের যুগে যুগে ছুটে আসা। ভক্তের পদ ধুলা ভক্তের পদ ধুলা ধুলা পাবার লাগি সে যে যুগে যুগে ভগবান হয়ে ছুটে আসে। আসবে। তাহলে সেই বাবা ভোলানাথ জগৎকে শেখালো কৃষ্ণ ভক্ত যদি মারা যায় তার এই দেহের হাড় পর্যন্ত কৃষ্ণ বলে। সেটা প্রমাণ ভগবান ধ্রুবকে বলছে, ধ্রুব এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ এটা মানুষের হাড়। ধ্রুব প্রশ্ন করলো, প্রভু গো তুমি একবারে বলে দাও সে কত বড় ভক্ত যে ভক্তের হাড়ে এখনো কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজে। বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, ধ্রুব এক জন্মের সাধনাতে আমার পাওয়া যায় না, কোটি কোটি জন্মের সাধনা যদি না থাকে। কি গো মাইরা, এই যে আপনারা কত বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, আপনাদের চরণে আমি অনেক ছোট অনেক কনিষ্ঠা, তাহলে এই জায়গায় দাঁড়াবার সাহস কি বাবা এক জন্মে হয়েছে? এই যে গুরুজনদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাওয়া এ ক্ষমতা বাবা এক জন্মে সাধনা নয়, অনেক জন্মে সাধনা আছে, তারপরেই তো আপনাদের চরণে দাঁড়াতে পেরেছে। তা ধ্রুব মহারাজ 5 বছরে কৃপা পেয়েছিল কেন? নারায়ণ বলছে, শোনো ধ্রুব, এই যে হাড়গুলো দেখছো না, এই যতগুলো হাড় সবকটা হাড়ই তোমার দেহের হাড়। ধ্রুব শোনা মাত্র চমকে উঠেছে, ঠাকুর আমার দেহের হাড়? বলে হ্যাঁ। ওগো ধ্রুব মহারাজ, যতবার তুমি পৃথিবীতে এলে ততবার তুমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্মেছো, আরে যতবার তুমি দেহ ত্যাগ করেছো, তোমার দেহটাকে নিয়ে যখন শ্মশানে যেত আর আমি ভগবানের রাতের অন্ধকারে গিয়ে এক টুকরো হাড় যদি পেয়ে যাই, আমি ভগবান হয়ে কি করতাম জানো? তোমার ওই প্রতিটা জন্মের একটা একটা করে হাড় গুছাতে গুছাতে আজ হাড়ের পাহাড় তৈরি হয়েছে। তাহলে অনুভব করে দেখেন বাবা, কত জনম মরলে বাঁচলে তবে একটা হাড়ের পাহাড় তৈরি হয়। প্রতি জন্মে একটা একটা করে হাড় নিয়েছে ভগবান, গুছিয়ে রেখেছে, আর সেই হাড়ের পাহাড় ধ্রুবকে দেখালো। এইবার ধ্রুবের চৈতন্য হলো, হে দয়াময় আজ আমার চেতনা হয়ে গেল, এক জন্মেতে তোমায় পাওয়া যায় না। প্রভু এক জন্মে তোমায়
তোমায় পাওয়া যায় না। আস্তে। তাহলে মায়েরা আজকে সেই ধ্রুব মহারাজ প্রমাণ দিয়ে দিল যে এক জন্মের সাধনায় কৃপা হয় না, কোটি 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 জন্মের সাধ্য না হলে তবেই বাবা গৌর গোবিন্দ কৃপা হয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। তাহলে এই কথাটা বলার কারণ কি? কীর্তনের প্রারম্ভে যে ভাইদের উদ্যোগী আজকের কীর্তন, আশীর্বাদ করবেন ওদের যেন এই রকম এতদিন যে অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠান ভুলে গিয়ে আজকের কীর্তনে যোগ দিয়েছে। তাহলে বুঝলাম কি, শেষের দিনে যতই বাবা নাচানাচি করো না কেন, যতই ধুমধাড়াক্কা বাজনা বাজাও না কেন, কিছু তোমার সাথী হবে না। সাথী হবে এই কৃষ্ণ নাম, হরি নাম। আর যদি করতেই হয় সকাল সকাল করো, বিকাল গড়ালে হবে না। কি বাবা বিকাল গড়ালে হবে? দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, শরীরের চামড়া গুলোই আলাদা হবে। ওই হরি বলে বলা হবে না, তখন জিহ্বাতে হবি বলে উচ্চারণ হবে। ওই ভুল গোবিন্দ সেবায় আর লাগবে না। আন্নিক করতে বসলে শরীর অলস হয়ে যাবে। হরি বল। তাহলে এ ফুল গোবিন্দ সেবা লাগবে না। তাহলে সেবা কোন ফুল দেবি? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম আমার যৌবন কাল। গোবিন্দ বললেন রাধে গো আমি যৌবনে বড় ভালোবাসি। বলিও গো প্রেম বলিও গো প্রেম ওই রাধে রাধে আমি যৌবন বড় বড় ভালো ভালোবাসি। আস্তে। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই যৌবন কালে গোবিন্দ সেবা করব, গোবিন্দ পূজা করব। তবে বাবা একটু নদিয়ায় তো যেতে হবে। কি মাইনা হবে না? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞী তারি যেই ভজে সেই বড় ধন্য। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মত কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। হরি হরি বল হরি বল হরি বল। তাহলে চলেন আমরা সবাই যাব নদী আয়। কি মাইরা সবাই যাবেন তো? বাহ, হ্যাঁ মা, সবাই যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? একা একা কীর্তন হয়? কখনো হবে না। একা একা যদি কীর্তন হতো বাবা, সত্য যুগে ভগবান চার নারায়ণ হয়ে খেলা করেছিল, ত্রেতা যুগে চার ভাই হয়ে খেলা করলো, দাপার যুগে 12 জন প্রধান 12 জন উপপ্রধান, মানে মোট 24 জন বন্ধু নিয়ে খেলা করলো। কিন্তু খেলায় সুখ হলো না। কেন? ভগবান বলছে এই গুণাগত মানুষ নিয়ে খেলে আনন্দ হচ্ছে না, এবার খেলোয়াড়ের সংখ্যাগুলো একটু বাড়াতে হবে, মানে অগন্তি, মানে হিসাব থাকবে না। যার জন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু যে খেলাটা খেলছে, হরি বল বাবা, এই খেলাতে কোনো হার জিত হয় না। মানে দেখবেন ফুটবল বলো, ক্রিকেট বলো, কবাডি বলো, যে কোনো খেলা এক পক্ষ হারে এক পক্ষ জেতে। কিন্তু এই খেলাতে যারা যোগ দেয়, বলি দেখো দেখো সবাই জেতে, বলে সবাই যেতে, বলি সবাই জেতে, বলে এ খেলাতে যারা খেলে তারা সবাই যেতে। খালি মাইরা এই খেলায় আমরা কেউ হেরে যাব না, সবাই জিতে যাব। আর এই খেলার ধরনটা কেমন জানো? বলি ধরা ধরি আর জরা জরি, বলে ধরা ধরি তাই বউটা ধরি বলে ধরা ধরিয়া ঝরা যদি বলে এ যে ভক্তির প্রেমে গড়া
ধরা ধরিয়া জরা জড়ি আস্তে আমাইরা খেলাটা বুঝতে পেরেছো, জড়াজড়ি আর ধরাধরি। মানে এখানে ছোট বড় কিন্তু বিচার নাই। কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের পায়ে, দেখো পিতা ধরে দেখো পিতা ধরে পুত্রের পায়ে এই হরি নামে নামের আনন্দেতে দেখো পিতা ধরে পুত্রের পায়ে আস্তে যদি বলেন কেন? এই যে আমি কীর্তন করছি বাবা, অনেকের তো সন্তান সম, অনেকের ভগ্নী সম, অনেকের ছোট, কিন্তু আটকানো যাবে কি? হরিবাসরে দাঁড়িয়ে বাবা সবাই চরণে পড়ে যায়। মহাপ্রভু বললেন এইটা হচ্ছে কলিযুগের খেলা। মানে জড়াজড়ি ধরাধরি, পিতা পুত্রের পায়ে ধরবে, পুত্র পিতার পায়ে ধরবে, এটাই হচ্ছে খেলা। আর এখানে সংখ্যা অগন্তি। কি বাবা গোনা কত আছে? এখানে হিসাব করে রেখেছি যে এই হরিবাসরে মানে 100 জনের বেশি থাকা যাবে না। হবে কি? হবে না। এখানে খেলোয়াড়ের সংখ্যা অগন্তি। তাহলে চলেন সবাই আমরা একসঙ্গে খেলবো। আর খেলার ধ্বনিটা কেমন জানো? ওগো জয় জয় নদিয়া নগরে, ওগো জয় জয় আস্তে মাইরা বলো তো কলরব মানে কি? মারামারি কলরব মানে মারামারি। কলরব মানে কি? হ্যাঁ গন্ডগোল হইচই, এই যে একটু আগে হচ্ছিল। কিন্তু মহাপ্রভু বললেন ওইটা তো খেলা নয়, ওটা সংসারের জন্য গন্ডগোল হচ্ছে। ওই গন্ডগোল এখানে বললে হবে না। গন্ডগোলটা কি হবে? মাত্র 3টে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না। কি মা সবার আছে তো? যাদের আছে বাবা একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বেশ, কই এবারে উলুর ধ্বনি দাও। আজ জয় জয় কলরব আমার গোনামি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদিয়ার চাঁদ গোনা আমার প্রাণে গোনা আজি জয় জয় নদিয়া নগরে অগজন বলা ভিবে গোটা শশীর উদরে। ওই না জনমনা রে গোনা সৌচির গোনারি ওই না জনমলা লোহিবে গোরা সখির উদরে ওই না নদিয়াতে প্রভুর উদয় হলো। ওই নদীতে গৌরদারি হল অগরাধা প্রেমে আশাদিতে, ওই নদীতে উদয় হল রাধা প্রেমে আশাদিতে, ওই নদীতে উদয় মুখে প্রেমানন্দে হরি বল। নদীতে হরি বল, হরি বল। নদীতে উদয় হল নদীতে উদয় হল এবার জনমলা ভিবে ঘোরা সচির আস্তে। তাহলে কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হলো, আর গৌর হয়ে এসে নদিয়ার মাটিতে কি করছে?